চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর। জানা গিয়েছে মৃতার নাম নিশা কুন্ডু। এই ঘটনাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে। চিকিৎসার গাফিলতি তুলে ভাঙচুর হাসপাতালে, যাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। যে ছবির দিকে আমরা নজর রেখেছি, যে ছবি দেখা যাচ্ছে, রীতিমতো হসপিটালের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। ধুন্ধুমার পরিস্থিতি হাসপাতাল চত্বরে, দুর্গাপুর হাসপাতাল চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেই এই উত্তেজনা বলেই জানা গিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ভাঙচুর চালায় উত্তেজিত জনতা এবং মৃতার পরিবারের লোকজন, যাকে কেন্দ্র করে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মোতায়েন রয়েছে এই মুহূর্তে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কমব্যাট ফোর্স। বুকে ও পেটে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিল ওই মহিলা এবং সেখানে তার মৃত্যু হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলছে মৃতার পরিবার এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে মৃতার পরিবারের সদস্যরা। তাদের দাবি যে চিকিৎসার গাফিলতির জন্যই তাদের পরিবারের যে সদস্য তিনি মারা গিয়েছেন এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এবং এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, যে জানলার কাঁচ ফাটিয়ে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। আকাশের থেকে জানার চেষ্টা করবো। আকাশ, দেখো যে ছবিটা দেখা যাচ্ছে, দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর, রীতিমতো কিন্তু ভেতরে ভাঙচুর চালানো হয়, কাঁচ ভেঙে রয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছিল, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, ঘটনা যেটা হচ্ছে যে এই যে নিশা কুন্ডু, তিনি দশম শ্রেণীর ছাত্রী। আজকে সকালে পেটে ব্যথার উপসর্গ নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল এবং তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং বিকাল 4টে নাগাদ তার পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে বিকাল 4টে নাগাদ তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় এবং তার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়েছে, এমনটা পরিবারের লোককে জানানো হয়। ঘটনার পরেই কিন্তু পরিবারের লোক বিক্ষোভে ফেটে পড়ে এবং বিক্ষোভ দেখাতে থাকে। পাশাপাশি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। হাসপাতালের যে কাঁচ ছিল সেই কাঁচও ভাঙচুর করা হয়েছে, এরকমটাই অভিযোগ উঠছে। যদিও গোটা ঘটনাকে ঘিরে কিন্তু একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, কমব্যাট ফোর্স পৌঁছে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। গোটা ঘটনাকে ঘিরে কিন্তু 4টের পর থেকে সন্ধ্যা 7টা, 7:30 পর্যন্ত কার্যত বলা যেতে পারে একদম ধুন্ধুমার পরিস্থিতি, উত্তেজনাময় পরিস্থিতি চলতে থাকে হাসপাতাল চত্বর জুড়ে। যদিও পুলিশি তৎপরতায় যারা বিক্ষোভ করছিল, অর্থাৎ এই যে মৃতার পরিবার, তাদেরকে আশ্বস্ত করা সম্ভব হয়েছে এবং ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী যেমন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, তেমনই যারা বিক্ষোভকারী, যাদের বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকেও সেখান থেকে বুঝিয়ে অন্যত্র সরিয়ে দেওয়া হয় এবং এর পরেই একটি বৈঠকে বসে হাসপাতালের সুপারের নেতৃত্বে এবং হাসপাতালের সুপার যেটা জানাচ্ছেন যে সকালে 7টা, 7:30 নাগাদ এই দশম শ্রেণীর ছাত্রী তাকে ভর্তি করা হয়েছিল এবং হঠাৎ করেই তার অবস্থার অবনতি হওয়াতে তার মৃত্যু হয়েছে। পরিবারের লোক জানতে পেরে তারা বিক্ষোভ দেখিয়েছে এবং ভাঙচুর করেছে বলেও অভিযোগ উঠছে। সমস্ত বিষয়টাই কিন্তু পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেহেতু পরিবারের পক্ষ থেকে চিকিৎসা গাফলতির অভিযোগ করা হচ্ছে এবং যে সময় এই যে ছাত্রী, তার যখন শারীরিক অবস্থার অবনতি হয় সেই সময় হাসপাতালে ডাক্তার ছিলেন না, এরকমটাও কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। গোটা বিষয়কে ঘিরে কিন্তু এই যে একটা অভিযোগ উঠছে যে চিকিৎসায় গাফলতি হয়েছে, যার কারণেই এই ছাত্রীর মৃত্যু হয়েছে, সেই অভিযোগের তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি তদন্ত করে রিপোর্ট জমা করবে, এমনটাই জানিয়েছেন হাসপাতালের সুপার। দেখো, গোটা বিষয়কে ঘিরে যে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, এই মুহূর্তে সেই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে। সুপর্ণা, একেবারে যে ছবি দেখা গিয়েছে যে হাসপাতালের মধ্যে রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কি কাউকে আটক করেছে, কিছু জানা গিয়েছে এই বিষয়ে? দেখো, যখন এই ঘটনা ঘটছে সেই মুহূর্তে কিন্তু হাসপাতালে বেশ একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল
এবং তুমি জানো যে হাসপাতালে প্রচুর সংখ্যক রুগী, যেহেতু এটা মহকুমা হাসপাতাল, প্রচুর রুগী থাকে, তাদের পরিবার পরিজন আত্মীয়রা থাকে। ফলত এই ঘটনা যখন ভাঙচুরের ঘটনা ঘটে সেই সময় কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার প্রেক্ষিতেই পুলিশের প্রথম যেটা কাজ, অর্থাৎ পুলিশ যেটা করে সেটা হচ্ছে যে পরিবারের যারা উত্তেজিত, যারা এই বিক্ষোভে সামিল হয়েছিল এবং বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকে সেখান থেকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া এবং তাদেরকে আশ্বস্ত করা। পুলিশ প্রাথমিকভাবে এই কাজটাই করেছে এবং প্রচুর পুলিশ যেমন মোতায়েন ছিল তেমনই কিন্তু কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছিল এবং এর পরেই হাসপাতালের সুপার তার সঙ্গে একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে হাসপাতাল সুপার তিনি যেটা জানাচ্ছেন যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি তদন্ত করে রিপোর্ট জমা করবে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখা গেল যে হাসপাতালের রীতিমতো চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ভাঙচুর চালানো হয়। যেমনটা জানা গিয়েছে, একটি 10ম শ্রেণীর ছাত্রী, তাকে তার বুকে এবং পেটে ব্যথা নিয়ে বৃহস্পতিবার সকালে অর্থাৎ আজ সকালেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় এবং বিকেলে আচমকাই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরে উত্তেজিত হয়ে পড়ে তার পরিবার এবং উত্তেজিত পরিবার মহকুমা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজিত পরিবারের সদস্যরা হাসপাতালে ভাঙচুরও চালায় এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে যেহেতু উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যে অভিযোগটা যে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, যে হাসপাতালের মধ্যে সেই সময় কোনো রকম চিকিৎসক ছিল না, সেই কারণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গোটা বিষয়টি তারা তদন্ত কমিটি বসিয়ে বিষয়টি যাচাই করবেন এবং যদি প্রমাণ হয় যে সত্যি হাসপাতালের মধ্যে সেই মুহূর্তে কোনো রকম চিকিৎসক ছিল না বা যার আন্ডারে ওই ছাত্রী ভর্তি ছিলেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। দেখুন, একটা বাচ্চা ভর্তি হয়েছিল, ফুড পয়জনিং নিয়ে ভর্তি হয়েছিল। পেশেন্টটা সকালবেলা 10:30টার সময় পেশেন্টটা আমাদের মেডিসিন ডাক্তারবাবু দেখিয়েছিলেন, দেখে পরে যথাযথ চিকিৎসা দিয়েছিলেন। হঠাৎ করে পেশেন্টটা ডিটোরিয়েট করে পরে পেশেন্টটা মানে বেডে এক্সপায়ার করে বা খুব বাজে কন্ডিশন হয়ে করে সিসিউতে পাঠানো হয়েছিল এবং সিসিউতে ডেথ হয়ে গেছে পেশেন্টটা। তা এরপরে যে পেশেন্ট পার্টি গ্রিভেন্স হচ্ছে যে পেশেন্টকে প্রপারলি দেখা হয়নি বা চিকিৎসা করা হয়নি, তো সেটাই ওনাদের গ্রিভেন্স। তো সেই জন্য আমাদের ডিপার্টমেন্টাল একটা এনকোয়ারি হবে। আমাদের পুলিশ অফিসাররা রয়েছেন, ওনারাও পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন করে দেখবেন। তা পুরোপুরি গ্রিভেন্স যা হবে আমাদের ডিপার্টমেন্ট হাসপাতাল ভাঙচুর হলে আমরা পুলিশকে আমরা রিপোর্ট করবো। তাই জন্য ওনারা যারা ভালোভাবে বুঝবেন বা যে লিগাল প্রসিডিউর, যেটা অভিযোগ হচ্ছে বারবার করে বলছে যে ট্রেনি নার্সদেরকে এখানে বড্ড বেশি ব্যবহার করা হচ্ছে, সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটছে মহকুমা হাসপাতালে। এরকম তো নয়। ট্রেনিং নার্স, দেখুন ট্রেনিং নার্সকে ব্যবহার করা এরকম টাইপের নয়, ব্যবহার করা হচ্ছে এরকম নয়। কিন্তু ট্রেনিং নার্সরাও তো আমাদের একটা ইনস্টিটিউট, এটা তো ওরা তো এরকম নয় যে আপনার হঠাৎ করে এসে আমাদের কাছে ট্রেনিং করছে। আমাদের একটা ইনস্টিটিউট, তো ট্রেনিং মানুষ তো থাকবেই। তা আমাদের স্টাফ নার্সও আছে, সঙ্গে ট্রেনিং নার্সও আছে। তা স্টাফ নার্সটাই বেসিক্যালি কাজ করে, ট্রেনিং নার্সরা তার সঙ্গে থাকে বা সঙ্গে সাপোর্ট করে এই হিসাবে। না, এটা এই ধরনের আমার তো মনে হয় না। তবু ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে, তখন হয়ে যাবে। হাসপাতালে কি ক্ষতি হয়েছে? হাসপাতালে শিশু কাজ ভেঙে দিয়েছে, জানালা ভেঙে দিয়েছে, টেবিল চেয়ার ভেঙে দিয়েছে।